মূলত হচ্ছে আজকে আমরা শিখব ফেসবুকের কভার ইমেজ বা লোগো কিভাবে তৈরি করা হয়, কভার ইমেজ এবং লোগো। ঠিক আছে? তার জন্য আমরা প্রথমে চলে যাব canva.com এ। canva.com এ গিয়ে আমরা এখানে সার্চ বারের অপশনে সার্চ করব ফেসবুক কভার ইমেজ। ফেসবুক কভার লিখলে দেন চলে আসবে এই যে ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট কভার। তো আমরা ফেসবুক কভারটা চুজ করে দেব। ঠিক আছে? সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো, এই টেমপ্লেটগুলো। ঠিক আছে? এগুলো সবগুলো অনেকগুলো আছে পেইড, অনেকগুলো আছে ফ্রি। তো আমরা যেটা ফ্রি সেটা ইউজ করবো। দেখেন যেটা ফ্রি, যেখানে এই যে প্রো আছে, ডলার এখন যেগুলোতে আছে, এই যেগুলো ফ্রি, এগুলো ফ্রি, এটা ফ্রি। ঠিক আছে? এটা ফ্রি। আমরা আরও দেখি, নিচে দেখি, নিচে দেখি এই যে এগুলো, এগুলো এটা পেইড, এটা ফ্রি, এটা ফ্রি, এটা পেইড। তো আমরা এখান থেকে যেটা ফ্রি সেটা ইউজ করবো। আমরা ফ্রিতেই কাজ করার ট্রাই করব। তো আমরা এই যে এটা ইউজ করি, এখানে ক্লিক করে দিলাম কাস্টম দিস টেমপ্লেট, এটা টেমপ্লেটকে কাস্টম করে দিলাম। দেন আমরা দেখেন এইটা, এই ইমেজটাকে আমরা এই কভার, এইটাকে আমরা এখন এডিট করব। এডিট করে আমরা আমাদের মন মতো তৈরি করে নেব। ঠিক আছে? এই যে এখানে যে ইমেজটা তৈরি করছে, আমরা এখানে আমার ইমেজ দিতে পারবো। ঠিক আছে? এখানে কিভাবে আমার ইমেজটা দিব, এই যে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা এখানে এই যে আপলোড ফাইলসে গিয়ে আমরা ইমেজ আপলোড করে দিব। আমি গত ভিডিওতে দেখাইছি যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, বা ব্যাকগ্রাউন্ড রাখলেন সমস্যা নেই। এই যে আমরা সাদা ইমেজটা যদি দেই, এটা, হ্যাঁ সরি, ডিলিট করে দেবেন কোনো সমস্যা হলে। এই যে এটা রাখবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যখন যাবে এই দেখেন, এই দেখেন চলে আসছে। ঠিক আছে? তো আমরা এই যে এটা দেখি, ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখি কেমন লাগে। এটা যদি দেই, এটাই যেমন আসবে। তো এটার থেকে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটাই সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে? আপনারা আমাদের যেটা আপনাদের ভালো লাগবে সেটা করবেন অবশ্যই। ঠিক আছে? আপনারা এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, সরাসরি করতে পারেন, এভাবে সরাই দিতে পারেন। এটা আমরা রাখলাম। ঠিক আছে? তো এখানে আমরা আপনাদের নাম বা আপনারা যেটা ইউজ করতে চান, যেভাবে লিখতে চান। ঠিক আছে? আমি এখানে আমার নাম লিখলাম। যদি এরকম হয়ে আসে, আপনারা এই যে এভাবে টান দিয়ে, এভাবে টান দিয়ে বড় করে নিতে পারবেন। ঠিক আছে? এখন এখানে এখানে আপনারা কি এক্সপার্ট, আমি মনে করেন যে আমি এখানে দিলাম ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কমা দিলাম, দেন উইক্স, এটাকে টান দিয়ে সোজা করে নিই। হ্যাঁ, ঠিক আছে? করে নিলাম। এখানে আমরা চাইলে এটা আমরাকে তুলেও দিতে পারি, আবার রাখতেও পারি। পরে আপনাদের মানে লেখাগুলো আমরা এখানে দিব। এখানে মনে করেন আপনাদের ডিটেলস দিলেন, ডিটেলসটা কিভাবে লিখবেন, এখানে এই যে কপি করে, এখানে এই যে সিলেক্ট করে সবগুলা ব্যাক স্পেস চেপে দিয়ে এখানে আবার নতুন করে আপনারা আপনাদের মতো লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এভাবে যতগুলো খুশি আপনারা লেখা দিতে পারবেন এখানে। ঠিক আছে? এখানে যে আপনারা ওয়েবসাইট এখানে দিতে পারলেন। ঠিক আছে? এখানে দিলেন ওয়েবসাইটটা, আপনাদের ওয়েবসাইটটা এখানে দিবেন। আমাদের ফেসবুকের কভার ইমেজটা অতি সহজে তৈরি হয়ে গেল। তো আমরা এবার টেমপ্লেট না নিয়ে আমরা এবার দেখব কিভাবে ব্ল্যাঙ্ক থেকে মানে নতুন করে আমরা একটা কিভাবে কভার ইমেজ তৈরি করতে পারি। তো এখানে আমরা অ্যাড ইমেজ করার জন্য আগের এই ইমেজের কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে? তো আমরা এটা ইউজ করলে আমরা এটা রাখতে পারি। আর এখানে এই যে এখানে ক্লিক করে এই দেখেন উপরে দেন পজিশনের বাম সাইডে দেখেন এখানে কালার আছে। এখানে ক্লিক করে এই যে আমরা যেটা খুশি আমরা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবো। ঠিক আছে? তো আমরা এটাই রাখি, এটাই ভালো লাগতেছে। ঠিক আছে? ফুটবে ভালো। তো আমরা এখন এখানে এখানে আমরা অনেক শেপ বা অনেক কালার বা অনেক কিছু ইউজ করবো। দেখেন কিভাবে ইউজ করি। তো আমরা এই যে এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে তো এই যে অনেকগুলো আমাদের এখানে অনেকগুলা এলিমেন্টস পাবেন। ঠিক আছে? এগুলা গ্রাফিক্স, গ্রেডিয়েন্ট, আপনারা যেভাবে আপনাদের সার্চ করবেন, গ্রাফিক্স লিখে গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন। তারপরে এটা হইলো
ইমেজ, এটাকে বলে হলো, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা এখানে সবকিছু পাবেন, এলিমেন্টসে গেলে পাবেন। হ্যাঁ, ঠিক আছে? এটা হলো এলিমেন্টসে গেলে পাবেন। তো আমরা এই এলিমেন্টসটাকে টান দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে? টান দিয়ে নিয়ে এসে এটাকে মনে করেন যে এভাবে করে দিলাম, বা যদি আপনারা ঘুরায় দিতে চাই তাহলে এই যে এভাবে করে দিলাম। ঠিক আছে? তো আমরা ঘুরায় না দিয়ে এভাবেই রাখি। হ্যাঁ, এভাবে রাখলাম। না, এটা না রাখি। আমরা আমার আমার কাভার ইমেজটা একটু দেখি। এটা হলো আমার কাভার ইমেজ। ঠিক আছে? আমি এভাবে রাখছি। তো হলো, হ্যাঁ, আমরা এভাবে ইউজ করি। সেটা হলো, উম, দেখি আরো আছে কিরকম আছে। হ্যাঁ, এটাকে টান দিয়ে নিয়ে আসি। দেখি এটা একটু বড় করি, বড় করে দেখে, হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। ঠিক আছে? এটা সুন্দর লাগতেছে। আমরা এখানে এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই পাকা করে। ঠিক আছে? এই যে আমরা এখানে আবার এলিমেন্ট টেক্সটে যাব। টেক্সটে গিয়ে অ্যাড হেডিং নিয়ে আসবো, অথবা এটা না টেনে এই যে এই এই জাতীয় লেখাগুলোতে অনেক কম জায়গায় অনেক অনেক লেখা ধরে। তো এটাকে আমরা ছোট করে নেই। ঠিক আছে? ছোট করে নিলাম। হুম, ছোট করে নিলাম, এখানে নিয়ে আসলাম, এবার ঘুরাই দিব। ঘুরাই দিয়ে, হ্যাঁ, আরো ছোট করে নেই, আরো ছোট করে নিব। দেন এটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করব। দেন আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিব। এরকম হয়েছে। আমরা এখানে এটাকে টান দিয়ে বড় করে নেই, এটাকে টান দিয়ে ছোট করে দেই। ঠিক আছে? আমরা এক লাইনে নিয়ে আসবো, সমস্যা নাই। একটু দেখেন আমি কিভাবে এক লাইনে নিয়ে আসি। এটাকে টান দিয়ে বড় করে নিলাম, অ্যান্ড দেন ছোট করে নিলাম। ওকে, একটু বড় করে দিই লেখাটা। হুম, তো এটার কালার চেঞ্জ করার জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এর নিচে এখানে কালার আছে, এখানে সিলেক্ট করব। দেন এখানে এই যে কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর লাগতেছে। ঠিক আছে? দেন আমরা দেখি এখানে যে এখানে আমরা অনেক কথাবার্তা লিখছি। তো আমরা আবার যাই, গিয়ে এখানে আমরা আমাদের একটা এলিমেন্টস নিই, আবার একটা এলিমেন্টস নিই। কীরকম এলিমেন্টস নিব? সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে লাইন্স বা শেপ, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। ঠিক আছে? এটাকে নিয়ে এসে বড় করে দেই, যেভাবে বড় করে দিব। এটার আবার আমরা কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে কালার চেঞ্জ করবো দেখেন, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে এটাকে সিলেক্ট করে এই যে উপরে শেপের ডান পাশে এখানে ক্লিক করবেন। এটা যেটা কালার আপনার চাবেন ইচ্ছা মতো ইউজ করতে হবে। হলুদটা দেই, দেখি, হ্যাঁ, হলুদটা দেই। এখানে এই যে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে অ্যাড হেডিং এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা রাখি। এটা যে এটা নিয়ে আসি, এটা নিয়ে ছোট করে দেই। হুম, নামটা লিখে দেই। ঠিক আছে? হ্যাঁ, নামটা লিখে দিলাম। দেন আমরা এই যে টেনে বড় করে নেই। আর এটাকে এভাবে আমরা ছোট বড় করে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? দেন আবার এখানে অ্যাড হেডিং নিয়ে আসলাম। অ্যাড হেডিং নিয়ে এসে এটাকে পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে নাম লিখলাম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তো এটাকে আমরা এখানে রাখলাম। এটাকে পুরোটা সিলেক্ট করে এটারও কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, এই যে রাখলাম। ঠিক আছে? এটা রাখলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে আইকন নিয়ে আসবো। ঠিক আছে? আইকন নিয়ে আসার জন্য এখানে এই যে এলিমেন্টসে ক্লিক করব, আর এই যে এখানে কাভার ইমেজের কাভারটাকে এখানে ফ্রেম, ইমেজ ফ্রেম, এখন মনে হয়েছে ইমেজ ফ্রেম, এটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে রাখলাম। আমরা যতটা নিব, ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। আমরা এখন আপলোডে যাব। আপলোডে গিয়ে আপনারা যেটা লোগো বা যেটা ইউজ করতেছেন এখানে আপলোড ফাইলে গিয়ে আপলোড করে দিবেন। দেন এখানে এই দেখেন আমার অনেকগুলো নেওয়া আছে। আমি এটাকে নিয়ে আসলাম, ওয়ার্ডপ্রেসটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে আবার ডুপ্লিকেট করলাম, বা আপনারা আবার
টেনে নিয়ে ছোট করে নিতে পারেন। তো আমার কাছে এটা সোজা মনে হয়, এটাকে নিয়ে আসলাম, আবার এই যে এটাকে টেনে নিয়ে এখানে ধরলাম, এটা চলে আসছে। দেন আবার ডুপ্লিকেট করি, সরি ডিলিট করে দিছি, এই যে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করি, এই যে নিয়ে আসলাম, হ্যাঁ এটাকে সরাই দিই, সরাই দিই, সরাই দিই, হ্যাঁ ঠিক আছে। এটাকে নিয়ে আসলে আমরা এখানে আমার একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ নিয়ে এসে ইউজ করবেন, তাহলে রিমুভ করা ইমেজ তাহলে অনেক ভালো লাগবে দেখতে। এই যে টেনে এখানে ধরে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে বড় করে দিলাম, হ্যাঁ এখন দেখেন এরকম করে আপনারা 2টা কভার ইমেজ তৈরি হয়ে গেল মোটামুটি, ঠিক আছে। এই জিনিসটা দেখতে যদিও খারাপ লাগতেছে, একটু টেনে দেই, ঠিক করে দেই, তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা ক্যানভাতে এসে ফেসবুকের কভার ইমেজ তৈরি করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।